বাপের বাড়ি 1 সপ্তাহের জন্য। হ্যাঁ যাক গেলে, তুমিও যাবে? হ্যাঁ যাও, কিন্তু একটা কথা বলি বাবা, কি বলতো, শ্বশুর বাড়িতে জামাই মানুষ বেশি গেলে দাম থাকে না আর কি। দেখতে না তোমার বাবা, মানে আমাকে দিয়ে আসতো, ওইটুকু আবার নিয়ে আসতো, কোনোদিনে এক রাত্রির জন্য থাকেনি শ্বশুর বাড়ি। জামাই মানুষ বেশি একটু শ্বশুর বাড়িতে গেলে দাম থাকে না, বুঝলা তো? এবার তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার কোনো সমস্যা নেই। আর বৌমা কি হলো, বাপের বাড়ি যাবে বলে তোমরা দুজন রেডি হলে, এখন কি হলো, সব খুলে ফেলছো যে শাড়ি টাড়ি? এই ছেলেটার যে কি হয় মাঝে মধ্যে আমি বুঝতেই পারি না। থাক বৌমা, যেটা মানে ছাড়ো তো, এইসব মানুষের সাথে গিয়ে কখনো শান্তি নেই। তুমি আমার কাছে থাকো মা, আমি তোমাকে ভালো মতো রাখবো। তোমার মাকে ডেকে পাঠিয়ে, তোমার মা এসে বরং 2 দিন থেকে যাবে। হ্যাঁ কি বলবো বাবা তোমাকে, কাজের থেকে আসো, তোমার কিছু বলতেও আমার খারাপ লাগে। ওমা সারাক্ষণ বাপের বাড়ির সাথে গুজুর 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 ফোনে, আমার সামনে কথা বলে না। যেই ওর মা ফোন করে, সে ফোনটা নিয়ে গিয়ে দূরে কোথাও কি কথা বলে। কেন? তার মানে তুমি বলো কি এমন কথা বলে যেটা আমার সামনে বলতে পারে না? তুমি একবার খেয়াল রেখো, বুঝলা? হায় রাম, হা কপাল, ফোনটা ভাঙলো কি করে? হ্যাঁ, তুই বৌমার ফোন ভেঙে দিলি? কি 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 এমন করেছিল? ও একটু বাপের বাড়ির সাথে কথা বলতে, তুই ফোনটা, হা ভগবান। ও মা, কি সুন্দর শাড়িটা, কি সুন্দর হয়েছে। নিজের সন্তান তো নিজের সন্তানই হয়। আজকে বৌমা একজনের কাছ থেকে শাড়ি রাখে, উনি এসেছিল, সে বৌমার 4-4টে শাড়ি নিয়েছে। একবারও বললো না যে মা আপনি শাড়ি নেবেন? ভগবানের দয়া বাবা, আমার শাড়ি আলমারিতে ভর্তি। আমার তো বয়স্ক মানুষ, কোথাও যাই না, ঘরে পড়ে থেকে আমার শাড়ি কি করতে লাগবে? কিন্তু তাও মুখের কথা তো একবার জিজ্ঞেস করতে পারতো যে মা তোমার শাড়ি লাগবে কিনা। কি তুই বৌমা সব শাড়ি এরকম আলমারি থেকে ফেলে দিচ্ছিস কেন? হ্যাঁ, এগুলো কি ধরনের ব্যবহার? আমি তোকে বলছি ও শাড়ি কিনবে না, ওই মহিলাটা আসলে আমি ওনাকে বার করে দেবো। হয়েছে শান্তি তোদের, তোর একটু মিল থাক, আমি এইটুকুই চাইছি।